নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক গুরু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র মন্ত্র, টোটকা প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, দিব্যি ভালো যাচ্ছিল, জীবনের মতনই চলছিল, কোনো রকম কোনো অসুবিধে ছিল না, বাধা বিঘ্ন ছিল না। হঠাৎ করেই জীবনটা স্তব্ধ হয়ে গেল, থেমে গেল। আমি বুঝতে পারলাম না কি কারণ, কি করি। আমি তার থেকে একটু ভালোবাসা চেয়েছি, সম্মান চেয়েছি, কিন্তু বিনিময়ে আমি পেয়েছি ঘৃণা, আমি পেয়েছি অনাদর, আমি পেয়েছি অপমান, আমাকে এড়িয়ে যাওয়া, আমাকে অবহেলা করা, এতগুলো প্রাইজ আমাকে পেতে হয়েছে। গিফট দিয়েছে যাকে আমি আমার আপন করে নিয়েছিলাম, যাকে মনে করতাম এই হচ্ছে আমার জীবনের সব কিছু, কিন্তু একটা ধাক্কায় সম্পর্কটাকে ভেঙে দিয়ে বেরিয়ে চলে গেছে। না দর্শক বন্ধু, দেখা হওয়া তো দূরের কথা, কথা হওয়া তো দূরের কথা, সম্পর্ক এমন জায়গায় চলে গেছে যে সে আমাকে একটা ফোন পর্যন্ত করে না, একটা মেসেজ করে না, আমাকে সমস্ত জায়গায় ব্লক করে দিয়েছে। তাই যদি তোমার জীবনে, তোমাদের জীবনে এই রকম কোনো ভেঙে যাওয়া সম্পর্ক থাকে, শুধুমাত্র জ্বালিয়ে দেবে। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে শুধুমাত্র জ্বালিয়ে দিন। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগবে তৎক্ষণাৎ। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা, সেটা হতে পারে পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, প্রেম, প্রণয়, ভালোবাসা, এবং তার সাথে সাথে অবশ্যই দাম্পত্য জীবনের সম্পর্ক। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে বিবাহের যে পূর্ববর্তী জীবন, প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক, এবং বিবাহের পরবর্তী জীবন, দাম্পত্য জীবনের সম্পর্ক, যেখানে শুধু তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, স্বামীর সাথে স্ত্রীর কোনো মিল নেই, বনিবনা হচ্ছে না, অ্যাডজাস্টমেন্টের অভাব, তাই সম্পর্কটা হয়তো শেষ পর্যন্ত চলে গেছে কোর্টের দোরগোড়ায়। না, ওইখানে স্টপ, আটকাতে হবে সম্পর্কটাকে। ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে হবে। দর্শক বন্ধু, আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে যাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, যারা সম্পর্ক তৈরি করতে চায়, প্রচুর পরিমাণে চেষ্টা করছে। ভালোবাসা কোনো অপরাধ নয়, ভালোবাসা সম্পর্ক তৈরি করাও কোনো অপরাধ নয়, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সে স্টেপ বাই স্টেপ যখন এগোতে যাচ্ছে, প্রত্যেকটা স্টেপেই সে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে এবং ফেলিওর হয়ে যাচ্ছে। কিন্তু এইগুলো বেশি দিন চলতে পারে না। তার জন্যই হচ্ছে আজকের টোটকা, আজকের ভিডিও। কি করতে হবে? প্রথম নম্বর, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটাকে একদম স্কিপ করবে না, এবং যারা নতুন দেখছো, প্রথম দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও, এবং অবশ্যই বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দেবে এই ভিডিওটা। তো দর্শক বন্ধু, কাগজ পেন নিয়ে তোমরা লিখে নেবে। প্রথম নম্বর হচ্ছে একটা সাদা কাগজ। সেই সাদা কাগজটার মাপ হচ্ছে 4 আঙুল, 4 আঙুল 8 আঙুল, লম্বায় 8 আঙুল আর চওড়ায় 8 আঙুল। লম্বায় 8 আঙুল, চওড়ায় 8 আঙুল, এই হচ্ছে সাদা কাগজের মাপ। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা মোমবাতি, যে কোনো রঙের একটা মোমবাতি, তার সঙ্গে একটা ম্যাচিস বক্স, তার সঙ্গে একটা যে কোনো পাত্র, তার সঙ্গে নেবে কি হলুদ গুঁড়ো
এবং হলুদ গুঁড়োর সঙ্গে নেবে একটু সুগন্ধি তেল। প্রথমত বলবো যে এই ক্রিয়াটা তোমরা কিন্তু মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন যে কোনো সময় করতে পারবে। অবশ্যই শুদ্ধতার প্রয়োজন আছে, শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে যদি স্নান করতে পারো ভীষণ ভালো হয়, নাহলে অন্তত হাত পা মুখ ভালো করে ধুয়ে মুছে নিয়ে আসন বিছিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে। দর্শক বন্ধু, তন্ত্রে আমরা বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে থাকি। কালী তন্ত্র আছে, তারা তন্ত্র আছে, কামাখ্যা তন্ত্র আছে, তো এই রকম বিভিন্ন তন্ত্র আছে। আজকে কামাখ্যা দেবীর এমন একটা শক্তিশালী উপায়, এবং যিনি নীল পর্বতে বসে আছেন সেই জগৎ জননী আদ্যা শক্তি মহামায়া মা কামাখ্যার একটি শক্তিশালী মন্ত্র, এবং তার সাথে সাথে অবশ্যই তার প্রয়োগটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, যাতে অবশ্যই তোমরা সফলতা লাভ করো। তো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসছো, জিনিসগুলো সব সংগ্রহ করে নিয়েছো, সংগ্রহ করে নিয়ে তুমি বসেছো। বলেইছি যে কোনো সময় করতে পারবে, কিন্তু শুদ্ধতার প্রয়োজন এবং শুদ্ধ বস্ত্রের প্রয়োজন আছে। তো মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন প্রথমে কি করবে, সাদা কাগজটাকে একটা নিউজ পেপার হোক, ম্যাগাজিন হোক, বই হোক, তার উপরে রাখবে। রেখে কি করবে, সাদা কাগজটাকে রাখলে, এবং যে একটা পাত্র বলেছি ওই পাত্রের মধ্যে হলুদ গুঁড়োটাকে সুগন্ধি তেল বলতে যে কোনো তেল, এখন মার্কেটে সুগন্ধি তেল, সেন্টেড তেল এরকম অনেক পাওয়া যায়, যে কোনো একটা সেন্টেড তেল তুমি সংগ্রহ করে নেবে। সংগ্রহ করে নিয়ে ওই হলুদ গুঁড়োটাকে অল্প পরিমাণে তুমি ওই সুগন্ধি তেলটা দিয়ে হলুদ গুঁড়োটাকে পাত্রে ভালো করে গুলে নিচ্ছ। গুলে নেবার পর সেইটাকে রেখে দাও। মোমবাতি থাকলো, দেশলাই থাকলো, সঙ্গে আরো একটা অবশ্যই কাগজের টুকরো, সেটা যে কোনো কাগজ হতে পারে, বা একটা ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড়ের টুকরো রাখতে পারো। ভিডিওটা দেখো, বুঝতে পারবে যে ওই কাপড়ের টুকরো বা কাগজের টুকরোটা কি কাজে তোমাদের লাগবে। তো ওই সাদা কাগজে কি করবে, পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই বলছি, একটা স্ক্রিনে মন্ত্র দেখাবে। যে মন্ত্রটা তুমি ওই সাদা কাগজে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি, ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ওই হলুদ গুঁড়োটা যে তেল দিয়ে মেখে রেখেছো ওইখানে আঙুলটা ডুবিয়ে সাদা কাগজের মধ্যে মন্ত্রটাকে লিখবে। মন্ত্রটা লেখা হয়ে যাবার পর তারপর তুমি কি করবে না, মোমবাতিটাকে ধরিয়ে নিবে। মোমবাতিটাকে ধরিয়ে নিয়ে তুমি কি করবে, যে মন্ত্রটা স্ক্রিনে দেখাবে ওই মন্ত্রটা যেরকম সাদা কাগজে অনামিকা আঙুল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে লিখছো, ওই আবার একই মন্ত্রটাকে তুমি 7 বার উচ্চারণ করতে করতে ওই মোমবাতিতে সাদা কাগজটাকে পুরোটাকে পোড়াবে, এবং ছাই যে হবে সেই ছাইটাকে যে কোনো একটা কাগজে হোক, কাপড়ের টুকরোই হোক, তুমি ওই ছাইটাকে ধরে রাখো। পুরো কাগজটা পুড়ে যাবার পর হয়তো কাগজের টুকরো, সেক্ষেত্রে কাগজ ধরে যেতে পারে, তাহলে কোনো পাত্রে ধরতে পারো ছাইটাকে, বা কাপড়ের টুকরোর মধ্যেও ছাইটাকে ধরে দিতে পারো, বা কোনো একটা পাত্রের মধ্যে রাখলে তারপর একটা অন্য কাগজে ওই ছাইটাকে কি করবে, সুন্দর করে এরকম করে পুড়িয়া করে মুড়ে নিচ্ছ। পুড়িয়া করে মুড়ে নেবার পর তুমি কি করবে না, ওই ছাইটাকে তুমি যখন করছো তখন থেকে তার পরের দিন পর্যন্ত 24 ঘন্টা কোথায় রাখবে, যে বিছানায় শুচ্ছ সেই বিছানার তলায়, যেখানটা তুমি মাথা রাখছো, অথবা বালিশের তলায়। এইখানে একটা প্রশ্ন আসতে পারে, গুরুজি স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিশেষ করে প্রশ্ন আসতে পারে যে আমার সঙ্গে তোর ছেলে মেয়ে হয়তো কেউ শয়, বা হয়তো অন্য কেউ শুলো, কোনো কিছু করলো, সেক্ষেত্রে না, কোনো অসুবিধে কিচ্ছু নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। এক বিছানায় যদি 4 জন শুয়ে থাকে, তুমি তোমার টোটকা করে সেটাকে বিছানার তলায় যত নিচে হোক বা বালিশের তলায় যেখানটা তুমি মাথা করে শোবে 24 ঘন্টার জন্য কাগজটা রেখে দিচ্ছ। 24 ঘন্টা হয়ে যাবার পর তারপর তুমি কি করবে না, ওই ছাইটাকে তোমার বাড়ির বাইরে গিয়ে যে কোনো ফাঁকা জায়গায় তুমি একটুখানি, কোনো গাছের গোড়ায় হোক বা ফাঁকা কোনো জায়গা পড়ে আছে, রাস্তা টাস্তা কোনো কিছু একটা জায়গা, সেখানে একটুখানি মাটি খুঁড়ে ওই ছাইটাকে, সেটা কাপড়ে মুড়ে হোক, কাপড়ের টুকরে মুড়ে হোক, বা কাগজে মুড়ে হোক, যেটা রেখেছো, মাটি খুঁড়ে পুঁতে দিয়ে চলে আসবে। এই হচ্ছে কাজ। সারা দিনের মধ্যে তুমি যখন খুশি করতে পারছো, মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো ক্রিয়াটা করতে পারছো। সুতরাং প্রথম কথা বলবো যে ওই যে মোমবাতি যেটা তুমি কাগজটাকে পোড়ালে, তুমি ওই মোমবাতিটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে, জ্বালাতে পারবে। আর বাকি যে হলুদ গুঁড়ো বেঁচেছে বা যা কিছু হয়েছে সেগুলো তুমি তোমার অন্যান্য কাজে ব্যবহার করতে পারবে, অসুবিধে কিছু নেই। তো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওম নমো কামাখ্যা দেব্যই। প্রথম লাইনে এটা লিখলে ওম নমো কামাখ্যা দেব্যই। হলুদ গুঁড়ো গোলা আছে,
অনামিকা আঙুল দিয়ে প্রথমে ওই লাইনটা লিখলে, লেখার পর তারপর দেখো লেখা আছে বসকারীর পুরো নাম। ওই জায়গায় তুমি কি করবে, তুমি যাকে বস করতে চাইছো, তোমার লাভার, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, যাকে তুমি যা করতে চাইছো পদবী সবে সারনেম, নেম পুরোটা তুমি ওইখানে লিখলে। লেখার পর তারপরে লিখবে, দেখো লেখা আছে মমবশ্যম কুরু কুরু স্বাহা। এই যে লিখলে লেখাটা হয়ে গেল। তারপর যখন কাগজটাকে পোড়াবে ঠিক এইভাবেই 7 বার মন্ত্রটাকে বলতে বলতে কাগজটাকে আস্তে আস্তে মোমবাতিতে ধরে পোড়াবে, দেখবে যেন হাতে ছাকা লেগে না যায়। তো ওই মন্ত্রটাই আবারও বলছো, 7 বার বলবে, ওম নমঃ কামাখ্যা দেব্যই বলে তুমি যাকে বস করতে চাইছো তার পুরো নামটা বললে। ধরো XYZ, তাহলে ওম নমঃ কামাখ্যা দেব্যই XYZ মমবশ্যম কুরু কুরু স্বাহা, ওম নমঃ কামাখ্যা দেব্যই XYZ মমবশ্যম কুরু কুরু স্বাহা। এইভাবে 7 বার বলছো। সুতরাং আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে, বক্তব্য থেকে থাকে, আমাকে ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য @@জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো, মেসেজ করো, ধৈর্য ধরবে, অবশ্যই উত্তর দেব। আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখালে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করো যদি প্রার্থনা, আমার প্রতি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে কোনো থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, আর সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী বানানো হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।